নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ঢাকাই জামদানি, মানে মেন বাংলাদেশি ঢাকাই জামদানির হিস্ট্রি নিয়ে। তো আমরা বলতে পারো, আমি যখন ভিডিও করি প্রথম দিকে একটা বাংলাদেশি ঢাকাই জামদানি নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু তখন প্রথম ভিডিও করছি তো তখন অত টেক্সটাইল নিয়ে পড়া এই অতটা ইনফরমেশন আমি জানতামও না, আর অতটা ইন্টারেস্টও তখন দেখাতাম না। শাড়ি ভালো লাগতো বরাবরই, কিন্তু সেই সময় কিন্তু এখন আমি আমার বন্ধুদের ইনফরমেশন দেওয়ার জন্য যথেষ্ট এটা নিয়ে পড়াশুনো করছি, যে কারণে আমি এখন তখন হিস্ট্রিটা ভালো করে কিছু বলি। তখন বলেছিলাম যে বাংলাদেশি ঢাকাই জামদানি আমি দুটো দেখিয়েছিলাম, বলেছিলাম আমার হাজবেন্ড এসে গেছিলো, বাংলাদেশে গেছিলো অফিসে ট্যুরে, সেখানে গিয়ে আমার জন্য একটা ঢাকাই জামদানি নিয়ে আসি, সেটার একটা মজার গল্প বলেছিলাম। আর আরেকটা ঢাকাই জামদানি দক্ষিণাপান থেকে কিনেছিলাম, সেটা দেখিয়েছিলাম, কিন্তু হিস্ট্রিটা তখন আমি কিছু বলতে পারিনি। তো আজকে আমি তোমাদের সেই ঢাকাই জামদানির হিস্ট্রি নিয়ে বলবো, আর আশা করি তোমাদের নিশ্চয়ই এই হিস্ট্রিগুলো শুনতে ভালো লাগে। আমার মনে হয় অন্তত যারা শাড়ি ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগে। হ্যাঁ, কারণ দেখো, আমাদের দেশে তো নানা ধরনের শাড়ি বস্ত্র রয়েছে, এবং এক একটা স্টেটে তার এক একটা হয়, মানে এক এক ধরনের কাপড় তৈরি হয়। কোনোটা বহু আগের থেকে, কোনোটা হয়তো আমি তোমাদেরকে বলেছি আজরাকে রিশটা, সেটা পাকিস্তানেও হতো, এসে হতো, কোনোটা বাংলাদেশ থেকে এসছে, এটা তো তোমাদের আগেও বলেছি। তো সেটা নিয়েই আজকে বলছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এই ঢাকাই জামদানিটা না প্রথমে শুরু হয় বাংলাদেশে ঢাকার সোনারগাঁও, তিতাস নদীর ধারে, ওই জায়গাগুলোতে এই জামদানি প্রস্তুত হয় প্রথম। আর এই জামদানি হচ্ছে, মানে যাকে বলে ঢাকায় যে মসলিন আছে, ঢাকাই মসলিনের উত্তরসূরি বলা যায় এটাকে। মানে প্রথম ঢাকাই মসলিনটা আসে, তারপর মসলিন থেকেই কিন্তু এই জামদানি ব্যাপারটা আসে। আর এবার হচ্ছে কি, এই জামদানি যে বোনা হয়, তো জামদানিতে সাধারণত মানে 3 ধরনের জামদানি বোনা হয়, মানে 3 রকমের আছে জামদানি। একটা হচ্ছে পুরো কটন, মানে এটা, এবং বলি জামদানি না কাপাস তুলো থেকে যে সুতো তৈরি হয় সেটা দিয়ে তৈরি হয়। এবার হচ্ছে একটা জামদানি হচ্ছে পুরো কটনে তৈরি, যার মানে আড়াআড়িটা আর লম্বিটা যে সুতোটা থাকে দুটোই কটন সুতো, সেটা একটা হচ্ছে কটন জামদানি। একটা হচ্ছে হাফ সিল্ক জামদানি, সেটা কি না, একটা সুতো থাকছে, মানে তোমার আড়াআড়ি সুতোটা থাকছে সুতির তুলো থেকে, যে সুতোটা তৈরি হচ্ছে তুলোর যে সুতো সেইটা, আর লম্বি যেটা থাকছে সেটা থাকছে রেশম। এটা একটা হলো। আরেকটা হচ্ছে মানে রেশম বাই রেশম, দুদিকেই রেশম থাকছে, সেটা একটা পিওর সিল্ক জামদানি যেটা। এটা তাহলে 3 ধরনের জামদানি হলো। আর জামদানি শাড়ি সাধারণত খুব বোনার জন্য দক্ষ কারিগর লাগে, তোমরা জানো এটা। আর এই শাড়িটা না ফরাসি ভাষায় থেকে বলা হয় যে জামদানি শব্দটার উৎপত্তি হয়েছে। এবার দেখো, ফরাসি ভাষার উৎপত্তি হয়েছে, কিন্তু এর যে নানা যে ধরন আছে সেটা নিয়ে না খুব মানে বিভিন্ন মতবিরোধ রয়েছে। মানে কি আসলে কি অর্থ থেকে এটা এসছে সেটা বলে না, তবে হ্যাঁ ফরাসি শব্দ থেকে এসছে। আর বলা হয় যে শাড়ির মধ্যে বা কাপড়ের মধ্যে মানে ফুলের নকশা করা, সেটাকে জন্যই নাকি জামদানি নাম করা হয়। কেউ বলে যে বুটির জন্য, তবে এটা একদম, এটা নিয়ে বিভিন্ন মতবিরোধ আছে, এই জন্য এটা আমি শিওর হয়ে বলছি না। আচ্ছা, এবার হচ্ছে কিভাবে তৈরি হয়। দেখো, সুতোটা যখন তৈরি হচ্ছে, প্রথমে সুতোটাকে রং করা হচ্ছে, রং করে সুতোটাকে, তুলো থেকে সুতো তৈরি হচ্ছে, রং হচ্ছে, সেটাকে শুকানো হচ্ছে, শুকানোর পর সেটাকে স্টার্চ দেওয়া হচ্ছে, স্টার্চ দিয়ে সেটাকে আবার শুকিয়ে বোনা হচ্ছে, কেমন।
আর এটা বোনা হচ্ছে, বোনার পরে এটাকে আবার কিছু হাতে কাপড়টা রেখে আরেকটা সুতো দিয়ে এটার উপরে ডিজাইন করা হচ্ছে। জামদানির ডিজাইনটা সাধারণত কি হয় দেখো, জামদানির ডিজাইনটা কিন্তু কোনো রকমের মানে প্রিন্ট নয়, কোনো রকমের হাতে ব্লক ফেলাও নয়, বা ছুঁচ সুতো দিয়ে পরে যে কাজ হচ্ছে সেটাও কিন্তু নয়। এটা হচ্ছে যে একটা কাপড়টা যখন বোনা হচ্ছে তখন একটা থার্ড একটা সুতো নেওয়া হয়, যেটা দিয়ে বিভিন্ন ফুল, লতা পাতা, করাত কাজের যে ডিজাইন এগুলোকে ফুটিয়ে তোলা হয়। এইভাবে জামদানির নকশা করা হয় এবং মুঘল আমলে জামদানি ভীষণ উন্নতি লাভ করে। হ্যাঁ, আর 1947 সালের হিসাবে দেখা যায় যে বাংলার নবাব, দিল্লির সুলতান এবং জগৎ শেঠের জন্য প্রায় 5.5 লক্ষ টাকার জামদানি কেনা হয়, জামদানি বস্ত্র। আর এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসলিন কিনে নিয়ে যায় 9.5 লক্ষ টাকা। তো সেই সময় বুঝতে পারছো তাহলে জামদানির কত রমরমা ছিল। এবং এই সময় মসলিন যেমন মুঘল দরবারের অভিজাতরা, নবাবের দরবারের বা বাংলার নবাব বলো বা দিল্লির সুলতান, তাদের এসে যেমন মানে অভিজাতরা, রাজবংশের লোকেরা পড়তে ভালোবাসতো, তো সেই সময় এটা খুব উন্নতি লাভ করে। কিন্তু তারপরে যথারীতি যেটা বাড়ি অন্য শিল্পর ক্ষেত্রেও তোমরা দেখেছো যে কি হয়, ইংরেজদের মানে মেশিন চালিত মানে কাপড় উৎপাদনের ফলে হাতচালিত, এটা তো আমাদেরটা তো হাতে চালনা করা জিনিসটা, তো সেটা যথারীতি ভাঙনের মুখে আসে। তো লোকে মানে তাঁতিরা ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তারপরে যখন তারা চলে যায় তখন আবার সরকার এটাকে বিভিন্নভাবে এটাকে পুনরুজ্জীবনের চেষ্টা করে, বিভিন্নভাবে পুনরুজ্জীবিত করে। তবে পুরনো দিনে যে যত সুন্দর নকশা বোনা হতো, হ্যাঁ, যত নিখুঁত নকশা হতো, এখনকার জেনারেশন না সেই ধীরে ধীরে ওই সঠিক মজুরি পেল না বা এসের জন্য তারা এইটার ইন্টারেস্ট হারিয়ে ফেললো। তার ফলে কি হলো, তারা এই মানে খানদানি যে ডিজাইনগুলো সেগুলো তারা ওতে ইন্টারেস্ট দেখালো না, ওই জন্য ধীরে ধীরে এই জিনিসগুলো বিলুপ্ত হয়ে গেল। এখন আবার কয়েক বছর ধরে জামদানি খুবই উঠেছে, ধরো জামদানি দাম দিয়ে লোকে কেনে। এবং আমি বলছি যে জামদানি এখন আমাদের এখানেও জামদানি তৈরি হয়, মানে আমি তো এতক্ষণ ঢাকা বাংলাদেশের প্রিয় জামদানি বললাম, এবার আমাদের এদিকেও জামদানি তৈরি হয়, কিন্তু বাংলাদেশি জামদানি, সিল্ক জামদানি যেটা, সেটা তোমাদের আমি আগেও বলেছিলাম যে দেখো, আর জামদানি শুধু আমরা জামদানি বলতে শাড়ি বুঝি, আর বাঙালি মহিলাদের মধ্যে অর্থাৎ বাঙালি নারীদের অতি প্রিয় একটা জিনিস হচ্ছে জামদানি। এবং এটা সেই অতীত কাল থেকে চলে আসছে এখনো পর্যন্ত। বিয়ে বাড়ি হোক, কোনো সকালের দিকের অনুষ্ঠান হোক, কোনো রাতের অনুষ্ঠান হোক, সবাই বা পুজোতে একটা জামদানি কিনতে পছন্দ করেই। হ্যাঁ, বা ধরো অষ্টমীর অঞ্জলি দেবে, কিছু যে কোনো বিয়ে বাড়ির সকালে লোকে একটা জামদানি পছন্দ করে, জামদানি জিনিসটা মানুষের পছন্দ করে। কিন্তু সে এবার জামদানি এখন তো কম রেঞ্জেরও জামদানি বেরিয়ে গেছে, কিন্তু বাংলাদেশি যে জামদানি, যেটা সিল্ক জামদানি বলছি, সেটা তো খুব সুন্দর এবং কস্টলি। সেইগুলো অন্তত এখন 14-15 হাজার থেকে তো শুরু হয়, ধরো আরও বেশি দাম হয়। এটা হচ্ছে বাংলাদেশি ঢাকাই জামদানির হিস্ট্রি বা ঢাকাই জামদানির হিস্ট্রি বললাম। এবার আমি যেটা পড়েছি, আমি সেই জামদানিটা নিয়ে তোমাদের বলি। এটা কিন্তু বাংলাদেশি ঢাকাই জামদানি। হ্যাঁ, এটা আমার তো বেশিরভাগই সাধারণত এই ধরনের শাড়িগুলো না দক্ষিণাপন থেকেই কেনা। দক্ষিণাপনে যেহেতু প্রত্যেকটা জায়গার একদম খোঁজ সেখানকারই শাড়ি পাওয়া যায়, তাই জন্য আমার ওইখানে কিনতে খুব ভালো লাগে। তো এটা দক্ষিণাপনের শাড়ি। তো এই শাড়িটা দেখো, এটার কালারটা কি বলবো, এটা অনেকটা জলপাই কালার বলতে পারো, জলপাই কালারের, খুব সুন্দর। আর যেহেতু এটা মসলিনের বললাম উত্তরসূরি, যার জন্য কাপড়টা তো জানো মসলিনের মতোই হয় একদম, মানে খুব ফাইন কোয়ালিটির। আর এটা রেশম বাই রেশম অর্থাৎ সিল্ক এটা। হ্যাঁ, আর এটার মধ্যে এই জলপাই কালারের মধ্যে এটার পাড়টা দেখো রয়েছে
এটা হচ্ছে একটা গ্রিন, ডিপ গ্রিন, যেটা বাটল গ্রিন, ওইটা দিয়ে করাত কাজের ডিজাইনটা রয়েছে। আর এর মাঝে আর একটা রয়েছে একটু তসর তসর কালারের সুতো দিয়ে, এটা ধরো রয়েছে। আর এখানে ছোট্ট ছোট্ট মিনে রয়েছে জরির, হ্যাঁ, করাত কাজের। আর এইটা দেখো এখানে রয়েছে, এখানে ছোট বুটি আর বড় বুটি দুটোই রয়েছে। বড় বুটিটা রয়েছে এরকম ফুলের মতো, এটা একটা বটল গ্রিন রয়েছে, আর একটা ওই বললাম তসর কালারের, এর মাঝে বুটি রয়েছে, মানে মিনেটা রয়েছে জরির, আর ছোট ছোট এখানে বুটি রয়েছে। হ্যাঁ, এটা এই ধরনের কাজ। এটা সিল্ক, বুঝতেই পারছো। তবে এই বাংলাদেশি সিল্কের একটাই প্রবলেম ঢাকাই জামদানির, এটা না যতদিন, আমাকে তোমাদের বলেছি, যতদিন পরতে পারো পরে নাও, এটা রেখে দিলেই ভাজে ভাজে কাটতে বা ফেটে যেতে শুরু করে। কিন্তু কিছু করার নেই, প্রিয় জিনিস তখন কিনতে ইচ্ছে করে। আর এর আঁচলটা দেখো, আঁচলটা হচ্ছে এখানে প্রথমে এরকম ডুরে রয়েছে, এরমভাবে ডুরে গেছে বটল গ্রিন যেটা কালার দিয়ে। এখানে রয়েছে 1 2 3 3 6 7টা লাইন, এইভাবে ডুরে গিয়ে 4 জায়গায় ডুরে রয়েছে, মাঝে এই তসর কালারটা গেছে। তারপরে এখানে দেখো করাত কাজের যে ডিজাইনটা, এটা ঘনভাবে রয়েছে। আর এখানে আবার ডুরেটা রয়েছে, আঁচলটা এইরকম। হ্যাঁ, আর এই শাড়িটা ঢাকাই জামদানি, তো ঢাকাই জামদানি দেখো। এই শাড়িটা মানে এমনি যে কোনো অনুষ্ঠানে তো পরতেই পারো। আর এটা যেহেতু পুরো সিল্কের, যেন এটা সকালবেলা শুধু না, এটা বিয়ে বাড়িতেও যথারীতি পরা যায়। বিয়ে বাড়িতে যদি সন্ধেবেলা অনেক গয়নাগাটি দিয়ে পরলে সেটাও করতে পারো। তবে আমার মতে, আমি তো তোমাদের আগেও বলেছি, জামদানি পরতে আমি ভালোবাসি পার্ল পরতে। মানে জামদানি শাড়ির চোখটা বন্ধ করলেই আমার মনে হয় পার্ল ছাড়া বোধহয় কিছুই যায় না। আমার খুব ভালো লাগে পার্ল। আমি নিজেও আজকে একটা দেখো পার্লের গয়না পরে নিয়েছি। আমার জুয়েলারিটা দেখো, এটা একটা আইভরি কালার আর গ্রিন কালার দিয়েই মোটামুটি ম্যাচিং করেই পার্লটা পরেছি, ওই রকমই একটা দুল পরেছি। আর চুলে একটু ফুল টুল লাগিয়েছি, চুলটা যদিও আমার খুব ছোট, তো ভালো করে বাঁধা টাধা হয়নি। তো এরকমভাবে সেজে নিতে পারো। আর বললাম হাত পাতে যা পরবে, মুক্তোর গয়নাও পরতে পারো, গোল্ডেন জুয়েলারিও পরতে পারো, তো যথেষ্টই ভালো লাগে। এবং এই জামদানি পরে সাজটা যথেষ্ট এলিগেন্ট হয়। তো এটাই হলো। আর এটা আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের তো এটাকে নষ্ট হতে দিলে চলবে না, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। তাই সবাইকে বলবো, নিশ্চয়ই যেমন তোমরা এখন বাজারে, মানে পুজোর বাজার বলো, বিয়ের বাজার বলো, যে কোনো অনুষ্ঠানে একটা করে জামদানি কিনো, অবশ্যই কিনো। আর পারলে এই মেন যে সিল্ক জামদানি, যেটা কস্টলি, এটাও কিনে দেখো। এই শাড়ি না ভীষণ হালকা, মানে আমি যে পরেছি এর বোধহয় ক গ্রাম ওজন তার ঠিক নেই, খুব হালকা। মনে হচ্ছে না যে আমি কোনো কিছু হেভি ওয়েট কিছু পরেছি, একদমই ওজন নেই জিনিসটার। আর সিল্ক জামদানি কিন্তু আরেকটা জিনিস দেখবে, সহজে কুচকায় না। এই দেখো, এটা সহজে কুচকাবে না। এটা যদি সুতির জামদানিটা হতো তাহলে একদম কুচকে যেত। হ্যাঁ, তো আজকে আমি এটা নিয়েই তোমাদের বললাম বন্ধুরা, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমাকে মিষ্টি মিষ্টি কমেন্টস করো, লাইক করো। আর চেনা জানা বন্ধু বান্ধব সবার মধ্যে ভিডিওটাকে ছড়িয়ে দিও। তাদের বলো একটু সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে। আর সবাই মিলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি করবে, ইচ্ছে মতো খুশি মতো, মহিলাদের বলছি, সাজো, নিজেকে খুশি করার জন্য সাজো। কারোকে দেখানোর দরকার নেই, সেজে গুজে আয়নার সামনে যাও, দেখে নিজেকেই নিজে প্রশংসা করো। যেমন আমিও করি, জানো তো, আমাকে মাঝে মাঝে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করে সাজো কে দেখে। আমি বলি কারোকে দেখতে হবে না, আমি আমার নিজের জন্য সাজি। হ্যাঁ, আমার যেদিন সাজটা ভালো না হয় না, আয়নার সামনে যখন দাঁড়াই, আয়নাই আমাকে বলে দেয় আজকে তোমাকে ভালো লাগছে না, আমি বুঝতে পারি। আবার যেদিন আমাকে ভালো লাগে, কারো প্রশংসার দরকার নেই, আমি আয়না দেখেই বুঝতে পারি আমাকে যথেষ্ট ভালো লাগছে। তাই আমরা মেয়েরা নিজেদের জন্য সাজি, নিজেদেরকে মন ভালো, নিজেদের ভালো রাখার জন্য সাজি, নিজেদেরকে ভালোবেসে সাজি, তাই তো? কেন, আমরা নারী, ইচ্ছে করলে আমরা সবই পারি। তাই নিজেদেরকেও প্রাণ খুলে ভালোবাসতে পারি, আর আমরা ভালোবাসবো।
অন্যদের সাথে সাথে নিজেকেও ভালোবাসবো, ভালো থাকবো। আজ আসি।